সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এবার কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা হচ্ছে যে আপনাদের বর্তমান সময়ে 2025 ঈদুল আজহা উপলক্ষে সিনেমা ইন্ডাস্ট্রিতে উড়োধুরা লেভেলে চলতেছে তাণ্ডব নামে সিনেমাটা। ওকে, এই তাণ্ডব নামে সিনেমাটা অভিনয় করেছেন আমাদের ঢালিউড কিং মেগাস্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খান, যার প্রেক্ষাপটে সিনেমাটা নিয়ে আলোচনা টুঙ্গে এত পরিমাণে আলোচনা হচ্ছে, এত পরিমাণে প্রশংসা অর্জন করতেছে যে বলে বোঝানোর মতো না। এটা দেশে আমাদের অনেক আলাপ আলোচনা হচ্ছে, সিনেমা নিয়ে প্রশংসা হচ্ছে, এছাড়া দেশের বাইরেও রিলিজ করে দেওয়া হয়েছে মাত্র 6 দিন পরে, যার প্রেক্ষাপটে আরও বেশি পরিমাণে দেশ ও দেশের বাইরে থেকে 2 জায়গার থেকে আলোচনা হচ্ছে এবং প্রশংসা বা হচ্ছে সুনাম অর্জন করে আনতেছে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। ওকে, তো ঠিক এই সময় এসে হয়ে গেছে সিনেমাটা পাইরেসি বলতে সিনেমাটা একদম এইচডি প্রিন্ট, যে প্রিন্টটা আমরা সিনেমা হলে থিয়েটারে সিটে বসে দেখতে পাচ্ছিলাম। ওকে, ঠিক সেই কোয়ালিটির সিনেমাটা পাইরেসি হয়ে গেছে, আই মিন ফাইলটা লিকড হয়ে গেছে, যেটা বিভিন্ন ওয়েবসাইট এবং টেলিগ্রাম সহ বিভিন্ন আর কি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসেও বিভিন্ন ক্লিপস দেখা যাচ্ছিল। ওকে, তো সর্বপ্রথম যে পাইরেসি যে হয়েছে, এই পাইরেসিটা করছে কি আমরা মনে করছিলাম 6 দিন পরে, যেহেতু সিনেমাটা দেশের বাইরে থেকে দেশের বাইরেও রিলিজ করে দেওয়া হয়েছে, যার প্রেক্ষাপটে হয়তো বা দেশের বাইরে থেকে এই সিনেমাটা লিক হয়েছে বলে আমরা অনেকেই মনে করছিলাম। কিন্তু না, এই সম্পূর্ণ বিষয়টা আমাদের যে ধারণা, এটা ভুল। কীভাবে দেখেন, এই সিনেমাটা তৈরি হয়েছে আমাদের দেশের যে নোয়াখালী নামে একটা জেলা রয়েছে। ওকে, ওই জেলার এক ব্যক্তি, ওনার নাম হচ্ছে টিপু সুলতান নামে যে ব্যক্তি এটা পাইরেসি করেছে তার নাম। ওকে, তো এখানে আমাদের যে এই মুভির যে প্রোডাকশন হাউস SBF চরকি এবং আলফাই, তো এনাদের এটা লিক হওয়ার কারণে এনারা ঢাকা বর্ণালী থানায় একটা মামলা দেন। ওকে, কপিরাইট ইস্যু, মানে পাইরেসির যে করেছে কপিরাইট ইস্যুটা একটা মামলা দেন। ওকে, যার প্রেক্ষাপটে বাংলাদেশের যে প্রশাসন রয়েছে, ডিবি পুলিশ, এটা বা হচ্ছে গোয়েন্দা সংস্থা যে রয়েছে আমাদের দেশের, তারা এরা আর কি অনুসন্ধান করার প্রেক্ষাপটে তারা আর কি নোয়াখালী জেলার টিপু সুলতান ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন এবং ওই ব্যক্তি সুস্পষ্ট নিজ মুখে স্বীকার করেছেন যে সে পাইরেসির সাথে যুক্ত ছিল। এ কথা বলার কারণ হচ্ছে, কারণ সেই একা যে পাইরেসি করেছে তা কিন্তু না, তার সাথে আরও বেশ কিছু ব্যক্তিগণ সংযুক্ত রয়েছে, এই সব কাজে ইনভলভ রয়েছে আরও অনেকগুলো ব্যক্তিগণ। তো তাদের প্রত্যেককে এখানে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা অলরেডি কার্যক্রম শুরু হয়েছে ঢাকা বর্ণালীতে। টিপু সুলতানকে ট্রান্সফার করা হচ্ছে, নোয়াখালীতে ধরেছে, এখন ঢাকা বর্ণালীতে টাকা পাঠানো হবে এবং তার এই যে কপিরাইট ইস্যুতে যে মামলাটা তৈরি করা হচ্ছে তাকে আদালতে উঠানো হবে। আদালতে উঠানোর পরে তাকে যে শাস্তি দেওয়া হবে, তার যে জেল হবে, এই বিষয়ে সুনিশ্চিত, আর সাথে 1 লাখ টাকা জরিমানা। ওকে, এই বিষয়ে 100% গ্যারান্টি সহকারে আমি বলতে পারি, কারণ এখানে মনে করেন বাংলাদেশ কপিরাইট ইস্যুতে এমনটা রয়েছে যে সিনেমা হল থেকে যদি কেউ ফুটেজ হচ্ছে ভিডিও সহ ওগুলো যদি লিক করে, আমরা যে সিনেমা হলে বসে সিনেমা দেখি, এই সময় যদি কোনো স্ক্রিনে চলতেছে বা পর্দায় চলতেছে এগুলো ভিডিও ক্যামেরা ফোন বের করে ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে ওগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে যদি আপলোড দিয়ে থাকি, এটা পাইরেছি, এরকম কর্মকাণ্ড করলেও 1 লাখ টাকা জরিমানা এবং সাথে জেল হবে। আর যে এই ফাইলটা ফুল লিক করেছে তারও ঠিক সমান অপরাধ বলে গণ্য হবে। তাই আপনারা বা আমরা যারা সিনেমা হলে সিনেমা দেখি তারা কখনোই এইসব কাজ করবো না। যেমন সিনেমা হলে সিনেমা চলার সময় ভিডিও ফুটেজ কালেক্ট করবো না, মানে রেকর্ড করবো না, ভিডিও রেকর্ড করবো না। আর রেকর্ড যদি করেও থাকি তাহলে ওগুলো কোনোভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে দিব না। তবে হ্যাঁ, এখানে মনে করুন যে কাউকে ব্যক্তিগতভাবে করা যাবে না, আই মিন এখানে হচ্ছে কি যে ফোর্স করা যাবে না যে ভাই চল যে সিনেমা হলে রেকর্ড করে। অনেকে আসে একজনকে ফোর্স করে যে রেকর্ড করার জন্য, যে রেকর্ড করে এই সিনেমাটা বাইরে দিয়ে দেখবো না, এই কথা বলবো। বিশেষ করে আমি হচ্ছে একজন মুভি লাভার, আমি মুভি ডিজে দেখি এবং ভ্লগ তৈরি করি। ভ্লগ মনে করেন যে মুভি দেখি, মুভি ভালো মন্দ যে বিষয়বস্তু আমাকে যেগুলো ভালো লাগে সেগুলোকে ভালো করি, যেগুলো খারাপ লাগে সেগুলো খারাপ করি, আমি আমার ওপিনিয়ন তুলে ধরি। এটা কিন্তু আমার 100% ব্যক্তির স্বাধীনতা রয়েছে। এটাকে হচ্ছে স্বাধীন দেশ, আর এই স্বাধীন দেশে একদম মনে করেন যে প্রত্যেকটা ব্যক্তির হচ্ছে বাক স্বাধীনতা রয়েছে, মানে যে যার কাছে যেমন লাগে সে তা বলতে পারবে, তবে সেটা আবার লিমিট রেখে। একবারে মুখে যা আসে একদম মনে করেন যে A to Z আপনার মনে যা আসে তাই বলবেন। একদম মনে করেন যে অশ্লীল কথাবার্তা বা হচ্ছে অভদ্রতা বা এরকম কিছু করা তো অবশ্যই যাবে না, সেটা করতে হবে ভদ্রতার সহিত। ওকে,
তো এর পাশাপাশি মনে করুন ব্লগ ভিডিও তৈরি করে, যেমন আমি সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছি, সিনেমা হলে হল রিয়াকশন, মানে পাবলিক যা আছে আনন্দ ফুর্তি করছে, উল্লাস করতেছে, উৎসব করতেছে, এইসব ভিডিও রেকর্ড করি আর ব্লগ এখানে এটা তৈরি করে আর কি আপলোড দিয়ে থাকি। তো এখানে আমি যেগুলো ফুটেজ ইউজ করি সেগুলো হচ্ছে ট্রেজার, ট্রেলার এবং গান থেকে, যেগুলো অলরেডি ইউটিউবে, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে রয়েছে, সেগুলো থেকে আমি বেশ কিছু ফুটেজ ইউজ করি। এর পাশাপাশি হয়তো বা মনে করেন যে 2, 1, 4, 5, 10 সেকেন্ড এদিক ওদিক হয়ে যেতে পারে, হয়তো বা আমি হলের রিয়াকশন নিতেছি, পাবলিক রিয়াকশন নিতেছি, ওই সময় মনে করেন যে হলের পর্দার 1, 2, 4, 5 সেকেন্ড পড়ছে। এটা কিন্তু হচ্ছে আর কি মনে করেন যে আর কি দেখলেই বোঝা যায় যে এটাই অনিচ্ছাকৃত, ইন্টেনশন এমনটা না যে হলের ফুটেজ রেকর্ড করে ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াকে দেবে, এরকম কিন্তু ইন্টেনশন থাকে না। এটা কিন্তু ভুলবশত হয়ে যায়। তো এটা আর কি দেখলেই বোঝা যায়। বেশ কিছু আবার হচ্ছে ব্লগ ভিডিও রয়েছে যেগুলোতে এরকম হয়ে গেছে। তো এটা দেখলেই বুঝে যায়, যার প্রেক্ষাপটে এই বিষয়ে আমি আর কি বলবো, তো আপনারা যা মনে করে রাখে। তো এই যে টিপু সুলতানকে অলরেডি বনানী থানা নিয়ে আসা হয়েছে, তার বিরুদ্ধে আর কি আইনত কার্যক্রম চালানো হবে, এবং আইনের ব্যবস্থা তাকে নেওয়া হয়েছে অলরেডি। এখন তাকে আদালতে তোলা হবে এবং তাকে যে শাস্তি দেওয়া হবে আদালত থেকে, যে রায় দেওয়া হবে সেই রায় তাকে মাথা পেতে নিতে হবে। ওকে, আর হচ্ছে অবশ্যই 1 লাখ টাকা হতে পারে এবং জেল হবে কিছু বছরের জন্য। ওকে, ইভেন আমাদের যে এই রায়হান রাফির সিনেমা আর একটা রিলিজ করা হয়েছিল আজ থেকে 2 বছর আগে, যেটার নাম ছিল সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ সিনেমাটা কিন্তু পাইরেসি হয়েছিল, তাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনত আদালতে রায় দেওয়া হয়েছে এবং সেই রায়ের অনুযায়ী তারা এখনও জেলে শাস্তি খাচ্ছে। ওকে, তা ঠিক একইভাবে টিপু সুলতান এখন 2 বছর পর এসে জেলখানায় ঢুকবে এবং কতদিন পর বের হবে এরকম গ্যারান্টি নেই। এবং পরবর্তীতে যারা এরকম কর্মকাণ্ড করবে তাদের জন্য সেম ব্যবস্থা করা হবে, 1 লাখ টাকা জন্য সামনে জেল থাকবে ফ্রিতে। যারা এইসব অনিয়ম কার্যক্রম করবে না, কপিরাইট ইস্যুর বিরুদ্ধে মনে করেন ভিডিও হল থেকে ফুটেজ রেকর্ড করে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস দিতে পারেন। ইভেন আছে এরকম যদি আবারও কেউ যদি এসডি প্রিন্ট লিক করাতে সাহায্য করে বা হচ্ছে পাইরেসি করে, এই বিষয়টা বললাম, ফুল ভিডিও বা ফুল মুভি, সে তার বিরুদ্ধে সমানভাবে আইনত আর কি ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। এখন আপনারা কী মনে করেন এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিও লাইক দেন। চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি এরকম আপনারা এরকম তথ্য আর কি ইনফরমেশন ভিডিও আর কি খুব ভালো ভালো আর কি তথ্য ইনফরমেশন হামতাম এটা সেটা কাঁকড়া ড্যান্স অনেক বড় লেওয়া মাথা সব কিছু জানতে পারবেন। বাই।